আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো জাপানের একটা জিম আসলে দেখতে কেমন হয়। অর্থাৎ একটা মিনি জিম ট্যুর দেওয়াবো। সেই সাথে মোস্ট ইম্পোর্টেন্টলি আসলে 90% মানুষ কেন আসলে জিম শুরু করলে কন্টিনিউ করতে পারে না, সেই রহস্যটা উন্মোচন করব। এবং পাশাপাশি একটা পাওয়ারফুল টিপস শেয়ার করব, যেই জিনিসটা ফলো করলে আসলে আপনি জিম একবার শুরু করলে সারা জীবন কন্টিনিউ করতে পারবেন। সো চলুন আর দেরি না করে শুরু করা যাক। সো এটা হচ্ছে জিমের ফ্রন্ট সাইডটা, এনি টাইম ফিটনেস। এটা পৃথিবীর বিভিন্ন দেশে আছে এই জিমটা। আহ এটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে 24 ঘন্টায় ওপেন। আপনি দিনের যে কোনো সময় এসে আহ, আপনার সুবিধা মতো টাইমে এসে আপনি ব্যায়াম করতে পারেন। তো চলুন ভিতরে যাওয়া যাক। সো এই হচ্ছে মোটামুটি জিমের ভিতরটা, অ্যাজ ইউজুয়াল বাংলাদেশের জিমের মতোই। তো মজার ব্যাপার হচ্ছে এখন রাতের প্রায় 1:45 বাজে। দেখেন জিমে এখনো মানুষজন ব্যায়াম করছে। সো এটা হচ্ছে আহ, এই জিমের সুবিধা আমি বলবো। 24 ঘন্টায় খোলা থাকার কারণে মানুষ তার সুবিধা মতো টাইমে এসে ব্যায়াম করতে পারে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে দেখেন ওয়েট টিস্যু রাখা আছে। মানে আপনি প্রত্যেকটা ইকুইপমেন্ট ইউজ করার পরে আপনাকে নিজ দায়িত্বে ওয়েট টিস্যু দিয়ে সেই ইকুইপমেন্টটা ক্লিন করে দিতে হবে, যেন পরবর্তীতে যে আসবে সে যেন এটা ইউজ করতে পারে। মানে হাইজিনের ব্যাপারটা খুব স্ট্রিক্টলি মেনটেন করা হয় আর কি। আর মোস্ট ইম্পর্টেন্টলি আপনি এখানে অন্য কারো কোনো সমস্যা হয় বা তার প্রাইভেসিতে কোনো সমস্যা হয় এমন কোনো অ্যাক্টিভিটি আপনি জিমের ভিতর করতে পারবেন না। আহ, এটা স্ট্রিক্টলি প্রহিবিটেড। ইনফ্যাক্ট জাপানের যে কোনো পাবলিক প্লেসে আপনি অন্যজনের কষ্ট হয় এরকম কোনো কিছু আসলে আপনি করতে পারবেন না। সো এই হচ্ছে মোটামুটি বাংলাদেশের জিমের সাথে আমি বলবো মোটামুটি ডিফারেন্স। এছাড়া বাকি সবকিছুই মোটামুটি বাংলাদেশের জিমের মতোই। সো এবার চলেন মূল বিষয়টাতে আসা যায়। শুরুতে আমি বলেছিলাম কেন আসলে আমরা 90% মানুষ জিম শুরু করি বাট কন্টিনিউ করতে পারি না। এটার মূল কারণ হচ্ছে যে কোনো একটা গোল চেস করার ক্ষেত্রে বা যে কোনো একটা টার্গেট পূরণ করার ক্ষেত্রে মানুষের একটা স্ট্রং ওয়াই লাগে, একটা স্ট্রং পারপাস লাগে। যদি আমাদের পারপাসটা স্ট্রং না হয়, কারণটা যদি স্ট্রং না হয়, তাহলে সেই জিনিস আসলে বেশি দিন কন্টিনিউ করা যায় না। আমরা যেই ভুলটা করি, আমরা আসলে জিম করতে চাই হচ্ছে আমাদের লুকের জন্য, মানুষ যেন দেখে আমাদের দিকে তাকিয়ে থাকে। আসলে স্ট্রং কোনো পারপাস না, এটা জাস্ট একটা ফ্যান্টাসি। সো আমরা কতদিন আসি, ব্যায়াম করি, তারপর যখন কষ্ট লাগে, যেহেতু আমাদের পারপাস স্ট্রং না, তখন আমরা হাল ছেড়ে দিই, জিম ছেড়ে দিই। অপর দিকে যদি আমাদের পারপাসটা হতো স্ট্রং, যে আমি জিম করতে চাই, আমি যেন সারা জীবন সুস্থ থাকতে পারি। যেমন আমি আমার পারপাসের কথা বলি, অনেস্টলি আমি জিম করি হচ্ছে যেন আমি আমার বৃদ্ধ বয়সেও আমি যেন মসজিদে যেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। আমার জন্য কখনো চেয়ারে বসে নামাজ না পড়তে হয়। তো মানুষ হিসেবে আমরা প্রত্যেকেই কিন্তু একেকজন দায়িত্বশীল। আমার মাথায়ও কিন্তু আমার পরিবারের কিছু দায়িত্ব আছে। সো আমি যেন সুস্থভাবে, আমি যেন আমার দায়িত্বগুলো সুন্দরভাবে পালন করতে পারি, সেই জন্য আমি জিম করি। আমার পারপাসটা কিন্তু খুবই স্ট্রং, যার কারণে আমি যত ব্যস্তই থাকি, সপ্তাহে 2-3 দিন কিন্তু আমার সময় বের করে আমার জিমে আসা হয়েই যায়। এইটাই ছিল আপনাদের প্রতি আমার মূল মেসেজটা, যে আপনার আপনি আপনার ওয়াইটা আগে ফিক্স করেন। কেন আসলে আপনি জিম করবেন? আপনার ওয়াইটা যদি স্ট্রং হয়, তাহলে দেখবেন আপনি সারা জীবন সুন্দরভাবে আপনি জিম কন্টিনিউ করে যেতে পারবেন। এবং শুধু এটা জিমের ক্ষেত্রে না, আপনি আপনার জীবনের যেকোনো কাজ, যেকোনো লক্ষ্য পূরণ করতে পারবেন যদি আপনার ওয়াইটা স্ট্রং হয়।